প্রথম পর্যায়ে কিন্তু বাইরের থেকে মাটিগুলা সংগ্রহ করে এই ড্রেনের ভিতরে কত সুন্দরভাবে আনলোড করা হয়। দেখুন এই ড্রেনের ভিতরে এখানে কিন্তু পানি আছেই, এই যে পানির ভিতরে মাটিগুলা দিয়ে দেওয়া হয় প্রথম পর্যায়ে। তারপরে মনে করেন তারপরে কিন্তু এসকোমিটার দিয়ে এই মাটিগুলার সঙ্গে পানি মিক্সড করে এইভাবে ঘুটে ঘুটে ইট কাটার উপযোগী তৈরি করা হয়। এক পর্যায়ে যখন পরিপূর্ণভাবে কাদাটি মন্ডিং হয়ে যায় তারপরে দেওয়া হয় আপনার গাড়িতে। এসকোমিটার দিয়ে এক পর্যায়ে গাড়ির ভিতরে কাদা দেওয়ার পরে কিন্তু এই গাড়িগুলোতে কাদাগুলো মন্ডিং করা হয়। এই কাদাগুলো মন্ডিং করে তারা ইট কাটে তাদের কাছে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই কাদাগুলো আবার আরেকজনে নিয়ে যে তারা ইট কাটে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ট্র্যাক্টরে করে যখন কাদাগুলা পটের মাথায় নামিয়ে দেয় তারপরে কিন্তু এইভাবে কাদাগুলো এই গাড়িতে আবার উঠানো হয়। উঠানোর পরে যারা ইট কাটে কারিগররা তাদের কাছে কিন্তু এই ভাইটি পৌঁছে দেয়। গাড়িটি যখন লোড হয়ে যায় তখন কিন্তু যেই জায়গায় ইট কাটা হয় সেই জায়গায় এসে আনলোড করে দেয়। এটি আনলোড করার পরে কাদাগুলো যখন পরিপূর্ণ ইট কাটার জন্য উপযোগী হয়ে যায় তারপরে দেখুন কত সুন্দরভাবে ইটগুলো তৈরি করা হয়। অনেক সুন্দরভাবে কিন্তু ইটগুলো তারা কাটতেছে। এই কাজগুলা কেমন পরিশ্রমের, এই কাজগুলার বিষয়ে এই ভাইটির কাজ শুনবো। ভাই, এই কাজ পরিশ্রমের কাজ নাকি খুব? হ্যাঁ, কেমন কষ্ট হয়? খুব কষ্ট হয়। দেহ থাকে না, দেহ শরীর হয়ে যায়। অনেক পরিশ্রমের কাজ। ইট কাটতে কাটতে কিন্তু অনেক ইট তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন অনেকগুলা ইট কিন্তু শুকিয়ে গিয়েছে। শুকানোর পরে ইটগুলো এরম মানে ডাটের ওপরে খাড়া করে দেওয়া হয়। ইটগুলো শুকানোর পরে এইভাবে খাড়া করে দিলে ইটটা মানে সূর্যের আলোতে আর এবং বাতাসে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায়। এক পর্যায়ে কিন্তু এই ইটগুলা নিয়ে ভাটার ভিতরে সাজানো হয়। আলহামদুলিল্লাহ, ভাটা দিয়ে দুমুবার